এই রবিবারের দিনেও আমার একটু রেস্ট নেই, সারাদিন শুধু কাজ আর কাজ। আর উনি সারা সপ্তাহ অফিস করে কি ক্লান্ত কি ক্লান্ত। ওই জন্য সকাল 9টার সময় ঘুম থেকে উঠে খবরের কাগজ নিয়ে বসল। আর ওই হতচ্ছাড়া বেলা 12টা বাজতে গেল, এখনো ঘুমোচ্ছে। ঘুমোবে নাই বা কেন? সারা রাত তো ফোন টেপাটেপি করে কাজ করতে হয় না, ওই জন্য বেলা পর্যন্ত ঘুমোই। আবার সকালবেলা ফরমাইশ হয়েছে জল খাবার খাওয়ার, লুচি আর আলুর দম। সাহায্য করে দেওয়ার বেলায় কেউ নেই। কি গো বলি, বেলা হলো তো, বাজারে কখন যাবে শুনি? এরপর আর খাসির মাংস পাবে। আজকে যদি বেলা করে বাজার নিয়ে আসো না, আমি কিন্তু কিচ্ছু রান্না করবো না বলে দিলাম। ওই ঠেনা ভাত খেয়ে থাকবে সকলে। জামা কাপড় গুলো কি পরো নাকি মাঠে চাষ করতে গিয়ে গড়াগড়ি খাও? এত নোংরা হয়েছে জামাগুলো, এটা পরিষ্কার করতে গিয়ে তো আমার 10 হাত লাগবে। এই শয়তান মেয়ে, পেঁয়াজ রসুন গুলো ছাড়িয়ে দে আর থালা বাসন গুলো মাছ। আর দামড়া মেয়ে সারাদিন খাচ্ছে আর ঘুমোচ্ছে, কাজের বেলায় নেই কিছু। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে? তুমি লাস্ট আমার সাথে বসে কবে গল্প করেছো মনে আছে তোমার? আমাকে তো সময় দিতে ইচ্ছা করে না, আমার তো জীবন নেই। সারাদিন সংসার ঠেলবো, রান্না ঠেলবো, তোমার বাচ্চাদের ঠেলবো, তোমার ঠেলবো, এই করেই তো আমার জীবনটা শেষ, তাই না? কি গো, ছাদ থেকে জামাগুলো তুলে নিয়ে এসো তো। আমার বাবা না তোমার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছে, একবার কুয়োর মধ্যে ঠেলে দিয়েছে আমাকে। আজ পর্যন্ত কি দিয়েছো তুমি আমাকে? কিছুই তো পেলাম না, জীবনটা পুরো ফাঁকা হয়ে গেল। ভালোবাসা দাও আমাকে, একটুও তো ভালোবাসো না। আমি যেদিন মরবো সেদিন বুঝবে কি হারালে তুমি।